আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি এই মজাদার পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন। বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে বা বাচ্চারা যদি কিছু খেতে বায়না করে তাহলে কিন্তু ঝটপট করে আপনি এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। এই পিঠাটা তৈরি করতে এত কম সময় লাগে আর এত মজার হয়, খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই তালের সিজন থাকতে থাকতে এই মজাদার পিঠাটি তৈরি করে ফেলুন। যদি এই রেসিপিটি কখনো তৈরি না করেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে এখনই তৈরি করেন। তবে চলুন আর দেরি না করে কিভাবে এত সহজে এত মজাদার রেসিপিটি তৈরি করলাম সেটা দেখে আসি। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমার লাগছে তালের রস। এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। এখন এখানে আমার যেটা লাগছে সেটা হলো চিনি। এখানে আমি 5 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তালের রস যেহেতু এমনিতেই মিষ্টি তাই এখানে কিন্তু বেশি চিনির প্রয়োজন হয় না। এখন চামিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে একদম গলিয়ে নিতে হবে, যেন এখানে কোনো দানা না থাকে। এইরকম ভাবে জুড়ে জুড়ে নাড়া দিলে কিন্তু চিনিটা একদম ব্লেন্ড হয়ে যাবে। চিনিটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। চিনির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আরও লাগছে 1 টিস্পুন বেকিং সোডা। এখন সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তালের রসের সাথে শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাকে দেখতে হবে যে ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছে কিনা। মাখাতে মাখাতে আপনার মনে হয় যে ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছে, তাহলে এখানে অ্যাড করতে পারেন গরম পানি। আমার পিঠার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, তাই এখানে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আপনাকে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি পরিমাণ পানি দিলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তখন আপনি যে তালের বড়াটা তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু আর হবে না। অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমার ব্যাটারটা একদম মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব পাতলাও না আবার কিন্তু খুব ঘনও না। এখন এই তালের বড়ার টেস্টটাকে আরো দ্বিগুণ করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি কুড়ানো নারকেল। নারকেলটা অ্যাড করার ফলে কিন্তু এই পিঠার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন ভালোভাবে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। নারকেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এই পিঠার ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর যদি আপনার হাতে একদম সময় না থাকে তাহলে এটাকে রেস্টে রাখতে হবে না, সাথে সাথে আপনি পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। পিঠাগুলো ভাজার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাকে বেশি গরম করা যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই কিন্তু এখানে পিঠাগুলো দিতে হবে। পিঠাগুলো ভাজার জন্য কিন্তু এখানে একটু বেশি পরিমাণ তেলই লাগবে। তেলটা যদি বেশি গরম করে পিঠাগুলো দিতে যান তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু পারফেক্টলি হবে না। তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি গোল শেপ করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ব্যাটার নিয়ে কিন্তু দিবেন, কারণ পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে। একটা বেচ আমার দেয়া হয়ে গেছে। এখন পিঠাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে লাল করে ভেজে নিব। এক বেচ পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখেন পিঠাগুলো কত সুন্দর লাল হয়েছে এবং অনেক সফটও কিন্তু হয়েছিল। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবং তেলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও অল্প অল্প করে পিঠার ব্যাটার নিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পিঠা দিতে যাবে না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। এই পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি একটা টাইম লাগে না। 4 থেকে 5 মিনিট ভাজলেই কিন্তু একটা বেচ ভাজা হয়ে যায়। পিঠার একটা পার্ট ভাজা হয়ে গেলে এখন সবগুলো পিঠাকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো পিঠা উঠিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে খুবই মজাদার তালের বড়া পিঠা। আমার মনে হয় এর থেকে সহজ পিঠা আর হতে পারে না। হঠাৎ অতিথি আপ্যায়নে বা ছোট বাচ্চাদের আবদার পূরণ করতে কিন্তু এই পিঠাটা আপনি তৈরি করে দিতেই পারেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এই পিঠা খুব মজা করে খাবে, কারণ এই পিঠাটা এতই সফট হয়, ইজিলি সবাই পছন্দ করে খাবে। যদি এইভাবে তালের বড়া কখনো তৈরি করে না থাকেন তাহলে আমার সহজ রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ এবং খেতে কতটা মজার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।